১০তম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা ৩১/৫/২০১৪ এর বিগত সালে আসা সকল প্রশ্ন উত্তর। কমপ্লিট দ্য সেন্টেন্স। When my friend arrived, I was about to leave. Choose the correct sentence. এখান থেকে কারেক্ট সেন্টেন্স হচ্ছে এ নাম্বার, one of the most beautiful girls has come. Find out correct synonym of hazard. Hazard এর কারেক্ট সিনোনিম হচ্ছে danger. Choose the correct sentence. C number, I have been living here for 5 years. Every day dash begins at 9 o'clock and ends at 3 o'clock. শূন্য স্থানে বসবে C number, the college. Which one is the correct passive form of the sentence panic seized me? এটা সঠিক উত্তর হবে I was seized with panic. I do not hanker dash wealth. হ্যাঙ্কারের পরে প্রিপোজিশন হিসেবে আফটার বসে, সুতরাং সঠিক উত্তর হ্যাঙ্কার আফটার। সিলেক্ট দ্য কারেক্ট বাংলা ট্রান্সলেশন অফ ইট ইজ আ লং স্টোরি। এটা সঠিক বাংলা ট্রান্সলেশন হচ্ছে সে অনেক কথা। She could not but dash there. শূন্য স্থানে বসবে go there. Noun of the word free is freedom. Take one to task means rebuke. The dog was dash in front of the door. এটা সঠিক উত্তর হবে B number, laying. Which one is the correct English translation of এখন আমার হাত খালি? এটা সঠিক ট্রান্সলেশন হবে I am empty hand now. The verb of sure is ensure. Rohim went dash hospital as patient. এইখানে আর্টিকেল বসবে না। Writing is better than reading. Negative form of the sentence is reading is not as good as writing. অরুণ আলো ও রাঙা প্রভাত কি? বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি উড়োজাহাজ। FAO এর সদর দপ্তর কোথায় অবস্থিত? রোমে অবস্থিত। জাতিসংঘের অঙ্গ সংস্থা নয় কোনটি? আন্তর্জাতিক রেড ক্রস। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? ঢাকাতে অবস্থিত। বিশ্ব পানি দিবস 22 মার্চ। 2014 সালের 1 জানুয়ারি কোন দেশ 18তম দেশ হিসেবে ইউরো মুদ্রা চালু করে? লাটভিয়া।
বিশ্বকাপ ফুটবল 2014 জন্য নির্মিত বলের নাম কি? ব্রাজুকা। এগুলো হচ্ছে সাম্প্রতিক প্রশ্ন। তো সেই ক্ষেত্রে এখনকার বর্তমান যে সাম্প্রতিক বিষয়গুলো আছে সেগুলো সম্পর্কে আপডেট থাকলে এরকম প্রশ্ন পরীক্ষায় কমন পাওয়া যেতে পারে। বিশ্বের শীর্ষ উড়োজাহাজ নির্মাতা কোম্পানির নাম কি? বোয়িং। মানুষের ত্বকের রং নির্ভর করে যে উপাদানটির ওপর, সেটির নাম হচ্ছে মেলানিন। নিম্নের কোনটি দিয়ে কম্পিউটার কমান্ড বা নির্দেশ দেয়? কিবোর্ড দিয়ে। বাংলাদেশের বিজ্ঞানীরা প্রথমবারের মতো কোন প্রাণীর জিনগত নকশা উন্মোচন করেছেন? এটা সঠিক উত্তর হবে মহিষ। পৃথিবীকে সমান দুই ভাগে ভাগ করেছে কোন রেখা? পৃথিবীকে সমান দুই ভাগে ভাগ করেছে দ্রাঘিমা রেখা। মৌমাছি পালন বিদ্যাকে কি বলা হয়? মৌমাছি পালন বিদ্যাকে বলা হয় এপিকালচার। কোন ভিটামিনের অভাবে স্কার্বি রোগ হয়? ভিটামিন সি এর অভাবে। ডেঙ্গু জ্বরের বাহক হচ্ছে এডিস মশা। কোন সংস্থা সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যের অংশ ঘোষণা করেছে? এটি সঠিক উত্তর হচ্ছে ইউনেস্কো। 2013 সালে ইউনেস্কোর ঐতিহ্যের তালিকায় বাংলাদেশের কোন শিল্পকে অন্তর্ভুক্ত করা হয়েছে? জামদানিকে। শুদ্ধ বানান কোনটি? অপরাহ্ন। এটি একটি শুদ্ধ বানান। উগ্র এর বিপরীত শব্দ কি? উগ্র এর বিপরীত শব্দ হচ্ছে সৌম্য। বাংলা উপসর্গের সংখ্যা কত? 21টি। কোনটি কৃৎপ্রত্যয়ের উদাহরণ? মিশ যোগ উক, এটি একটি কৃৎপ্রত্যয়ের উদাহরণ। ঋজু শব্দের বিপরীত শব্দ কি? ঋজু শব্দের বিপরীত শব্দ হচ্ছে বাঁকা। দুর্লোক এই শব্দের অর্থ কি? দুর্লোক শব্দের অর্থ হচ্ছে আকাশ। কারক নির্ণয় করুন। লোভে পাপ, পাপে মৃত্যু। এটি হচ্ছে অপাদান কারক। সমাস নির্ণয় করুন। বেআইনি। বেআইনি এটি হচ্ছে নং তৎপুরুষ সমাস। কোনটি প্রান্তিক ব্রাম চিহ্ন? প্রান্তিক ব্রাম চিহ্ন হচ্ছে দাড়ি। গাড়ি স্টেশন ছাড়ল, এটি কোন কারক? অপাদান কারক। একাদশে বৃহস্পতি এর অর্থ হচ্ছে সুসময়। ব্যক্তিগত পত্রে কতটি অংশ থাকে? 6টি। কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা কোনটি? ধূমকেতু। বাংলা গদ্যের জনক কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঘরের শত্রু বিভীষণ
প্রাক ধারাটির অর্থ যে গৃহে বিবাদ করে। টিকাভাষ্য এর অর্থ হচ্ছে ব্যাখ্যা বিশ্লেষণ। কণ্ঠ থেকে উচ্চারিত ধ্বনি কোনটি? কণ্ঠ থেকে উচ্চারিত ধ্বনি হচ্ছে উঙ। ভারতবর্ষে মুসলিম শাসনামলে রাষ্ট্রভাষা ছিল ফার্সি। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উদ্ভব হয়েছে গৌড়ীয় প্রাকৃত থেকে। কোনটি চলিত ভাষার বৈশিষ্ট্য? চলিত ভাষার বৈশিষ্ট্য হচ্ছে প্রমিত উচ্চারণ। হাতি শব্দের প্রতিশব্দ কোনটি? করি। কোন শব্দযুগল সমার্থক নয়? অটবি, বিপটি, বিটপি। শুদ্ধ বানান কোনটি? শুদ্ধ বানান হচ্ছে বি নাম্বার বৈয়াকরণ। ইউনেস্কো কত সালে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়? 1999 সালে। কোনটি সূর্য শব্দের সমার্থক শব্দ নয়? সূর্য শব্দের সমার্থক নয় হচ্ছে অর্ণব। ইট ইজ হাই টাইম উই ড্যাশ আওয়ার ইটিং হ্যাবিটস। এটা সঠিক উত্তর হবে উই চেঞ্জড। সিলেক্ট দ্য কারেক্ট বাংলা ট্রান্সলেশন অফ দেয়ার ইজ নো রুম ইন দ্য বেঞ্চ। এটা সঠিক বাংলা ট্রান্সলেশন হবে সি নাম্বার, এই বেঞ্চে কোনো জায়গা নেই। শব্দটি কেটে দাও এর শুদ্ধ ইংরেজি পেন থ্রো দ্য ওয়ার্ড। হুইচ ইজ দ্য অ্যাজিটিভ অফ পিউরিফাই? পিউরিফাই এর অ্যাজিটিভ হচ্ছে পিওর। উই ইট ড্যাশ উই মে লিভ। শূন্য স্থানে বসবে সি নাম্বার সো দ্যাট। হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স আই নো ইউ? এটা সঠিক প্যাসিভ ফর্ম হবে ইউ আর নোন টু মি। হুইচ ওয়ান ইজ আ কম্পাউন্ড নাউন? কম্পাউন্ড নাউন হচ্ছে ডি নাম্বার হেয়ার ব্রাশ। syntax is concerned with sentence. Rana's father wants him to be an engineer dash a doctor. শূন্য স্থানে বসবে বি নাম্বার ইনস্টেড অফ অর্থাৎ পরিবর্তে। পরিবর্তে। ধানের চাল ও তুষের অনুপাত 7:3 হলে এতে কি পরিমাণ চাল আছে? অর্থাৎ মোট ধান হচ্ছে 10 ভাগের মধ্যে এই 7 কেজি হচ্ছে চাল আর 3 কেজি হচ্ছে তুষ, তাহলে চালের পরিমাণ হচ্ছে 70%। 69 নম্বর আছে সরল সুদের হার শতকরা কত টাকা হারে হলে যে কোনো মূলধন 8 বছরে সুদে আসলে 3 গুণ হবে? তাহলে এটা হবে হচ্ছে 200/8 সমান সমান 12.5%। এইটা বলছে 3 সদস্যের একটি বিতর্ক দলের সদস্যদের গড় বয়স 24 বছর।
যদি কোনো সদস্যের বয়সই 21 বছরের নিচে না হয় তবে তাদের কোনো একজনের সর্বোচ্চ বয়স কত? তাহলে 3 জনের মোট বয়স হচ্ছে 3 × 24 সমান সমান 72 বছর। এবং এইখানে বলতেছে কি কোনো সদস্যের বয়সই 21 বছরের নিচে হবে না। তাহলে 21 × 2, এই 2 জনের বয়স হচ্ছে 42 বছর। ঠিক আছে, এখন এইটা থেকে বাদ দিলে যে একজনের বয়স থাকবে সেটা হচ্ছে 30 বছর। এই 30 হচ্ছে অ্যান্সার। ওকে, সো এরপরে 71 নাম্বার, এটা বলতেছে কি কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে 3, 5, 9 দ্বারা ভাগ করলে ভাগশেষ 2 হবে। তাহলে এই 3, 5, 9 এদের লসাগু হচ্ছে 45। এখন এই 45-এর সাথে যদি 2 যোগ করা হয় তাহলেই হচ্ছে প্রত্যেক ক্ষেত্রে ভাগশেষ 2 অবশিষ্ট থাকবে। সুতরাং এটা সঠিক উত্তর হবে 47। এরপরে আছে 3 দিনে একটি কাজের 18 ভাগের 1 ভাগ শেষ হলে ওই কাজের 4 গুণ কাজ করতে কত দিন লাগবে? তাহলে আমরা লিখি 1/18 বা এই অংশ করতে লাগে হচ্ছে 3 দিন। ঠিক আছে, অর্থাৎ 18 ভাগের 1 ভাগ করতে লাগে 3 দিন। তাহলে 1 অংশ করতে লাগে 3 × 18, আর 4 অংশ করতে লাগে 54 × 4 সমান সমান 216 দিন। মানে 1 ভাগ করতে লাগে হচ্ছে এইটা। তাহলে 1 ভাগ করতে যদি এই দিন লাগে তাহলে 4 ভাগ করতে বেশি দিন লাগবে। সুতরাং 216 হচ্ছে এটার উত্তর। বলছে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্কের 3 গুণ। দশক স্থানীয় অঙ্ক 3 হলে বিনিময়কৃত সংখ্যাটি কত? তাহলে এইটা হচ্ছে মূলত এভাবে করা যায়। দশক স্থানীয় অঙ্ক ধরি, দশক স্থানীয় অঙ্ক হচ্ছে কত? 3। তাহলে একক স্থানীয় হচ্ছে 3 × 3 সমান সমান 9। অথবা স্থান বিনিময় যদি করে, অর্থাৎ এই এককটা যদি দশকের জায়গায় যায় আর দশকটা যদি এককের জায়গায় আসে তাহলে এটার উত্তর হবে 93। ঠিক আছে, এরপরে আছে কি 80 জন ছাত্রের মধ্যে 44 জন ফেল করলে পাশের হার কত? এটা খুবই সহজ একটা অঙ্ক। এটা আপনার হচ্ছে ওই শতকরা, তার মানে 80 জনের মধ্যে পাশ করে কত? 36 জন। তাহলে 100 জনে পাশ করে কত? সেইটা বের করলে আমাদের হয়ে যাচ্ছে, এটার উত্তর হবে হচ্ছে 45%। ঠিক আছে, তাহলে এটার উত্তর 45%। 75 নম্বরে আছে চিনির মূল্য 20% কমে গেল কিন্তু এর ব্যবহার 20% বৃদ্ধি পেল। এতে চিনি বাবদ ব্যয় শতকরা কত বাড়লো বা কমলো? তাহলে 20% কমে, 20% কমে বর্তমান মূল্য হচ্ছে 80 টাকা। আবার 20% বৃদ্ধি পেয়ে চিনির ব্যবহার হচ্ছে 120 টাকা। এখন আগে যে চিনি 100 টাকা ব্যবহার হতো সেখানে এখন ব্যবহার হয় 120 টাকা। তাহলে আগে যে চিনি 80 টাকা সেটা এখন কত ব্যবহার হবে সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে এটা কাটাকাটি করলে অ্যান্সার আসে কত? এখানে আসে 96। তাহলে আমাদের ব্যবহার কমাতে হবে হচ্ছে 100 - 96 সমান সমান 4। তাহলে 4% আমাদের কি করতে হবে? ব্যবহার কমাতে হবে। এটা হচ্ছে এর উত্তর। 76 নম্বরে আছে দুইটি সংখ্যার অনুপাত 5:6 এবং তাদের লসাগু 120 হলে সংখ্যা দুইটির গসাগু কত? তাহলে এইটা হচ্ছে এরকম, এর একটা সূত্র ব্যবহার করা যায় সরাসরি। গসাগু সমান লসাগু লসাগু ভাগ অনুপাতগুলোর গুণফল। অনুপাতগুলোর গুণফল। এখন এইটার মান বসালে এটার অ্যান্সার আসবে হচ্ছে 4। ঠিক আছে, এরপর আছে কি 77 নম্বর, এক ব্যক্তি তার
মোট সম্পত্তির 7/3 অংশ ব্যয় করার পর অবশিষ্টের 12/5 অংশ ব্যয় করে দেখলেন যে তার নিকট এখনও 1500 টাকা রয়েছে, তার মোট সম্পত্তির মূল্য কত? তাহলে প্রথমে সে 1 ভাগ থেকে 7/3 এই অংশটা সে কি করলো? ব্যয় করেছে। এই ব্যয় করার পরে তার কাছে থাকে হচ্ছে কত? 5/21 এখন এই 5/21 12/5 অর্থাৎ 12/5 আবার সে কি করলো? সে হচ্ছে ব্যয় করলো। এখন তাহলে তার মোট ব্যয় হচ্ছে কত? এই যে 7/3 আর এই 21/5 সমান সমান হচ্ছে 3/2, ঠিক আছে? এখন এই 3/2 বাদ দিলে অবশিষ্ট থাকে হচ্ছে অবশিষ্ট 1 মাইনাস 3/2 সমান সমান 3/1 এই 3/1 মান হচ্ছে 1500। তাহলে 3/1 সমান সমান যদি 1500 হয়, তাহলে 1 অংশ সমান সমান 4500 টাকা। সো এটার অ্যান্সার হচ্ছে 4500 টাকা। এই অঙ্কগুলো আপনারা যদি আরও বিস্তারিত শিখতে চান, সেই ক্ষেত্রে আপনারা একটু ম্যাথের বেসিক ভিডিও দেখে নেবেন, অথবা আপনারা যদি বলেন হয়তো আমাদের চ্যানেলেও সামনে কিছু ভিডিও আসবে, সেগুলো দেখতে পারবেন। এরপরে দেওয়া আছে x প্লাস ওয়াই ইকুয়াল টু 7 এবং এক্স ওয়াই এইটা ইকুয়াল টু 10 হলে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার এর মান কত? তাহলে এটা একটা সূত্র আছে, সেটা হচ্ছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 4xy। এখন এটা মান বসালে হচ্ছে 49 মাইনাস 40 সমান সমান এটার অ্যান্সার হচ্ছে 9। আচ্ছা, 79 নম্বরে আছে দুইটি রশ্মি দ্বারা উৎপন্ন কোণ 60 ডিগ্রি। এক সরলকোণ হতে উক্ত কোণ বিয়োগ করলে কি কোণ উৎপন্ন হবে? এটার উত্তর হবে স্থূলকোণ। তাহলে সরলকোণ হচ্ছে 180 ডিগ্রি, ঠিক আছে? এই 180 ডিগ্রি থেকে 60 ডিগ্রি মাইনাস করলে থাকে হচ্ছে 120 ডিগ্রি। তাহলে আমাদের সংজ্ঞা হচ্ছে 90 ডিগ্রি থেকে বড়, 90 ডিগ্রি থেকে বড়, কিন্তু 180 ডিগ্রি থেকে ছোট, সেটা হচ্ছে আমাদের কি? স্থূলকোণ। সুতরাং এটার অ্যান্সার হবে স্থূলকোণ। আচ্ছা, 80 নম্বরে কি আছে? 80 নম্বরে আছে কোনো একটি ত্রিভুজের বাহুগুলোর অনুপাত নিচের কোনটি হলে একটি সমকোণী ত্রিভুজ হবে? তাহলে এটার অ্যান্সার হবে হচ্ছে 3:4:5। তারপর 81 নম্বরে আছে একটি তাল গাছ এর পাদবিন্দু হতে 10 মিটার দূরবর্তী স্থানে গাছের শীর্ষের উন্নতি কোণ 60 ডিগ্রি হলে গাছটির উচ্চতা কত? এটার অ্যান্সার হবে হচ্ছে 17.32 মিটার। একটি রম্বসের কর্ণদ্বয় যথাক্রমে 4 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার হলে রম্বসটির ক্ষেত্রফল কত? রম্বসের ক্ষেত্রফল হচ্ছে 12 বর্গ সেন্টিমিটার। সুষম ষড়ভুজের একটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণের পরিমাণ কত ডিগ্রি? এটার অ্যান্সার হবে 60 ডিগ্রি। এরপর আছে মুজিবনগর সরকার গঠন করা হয়েছিল কবে? এটা সঠিক উত্তর হচ্ছে 10 এপ্রিল 1971। তারপর আছে 2014 সালের স্বাধীনতা দিবসে জাতীয় প্যারেড গ্রাউন্ডে কতজন জাতীয় সঙ্গীত গেয়েছিল? এটার অ্যান্সার হবে হচ্ছে 2,54,681 জন। ভাটিয়ালি বাংলাদেশের কোন অঞ্চলের গান? ভাটিয়ালি হচ্ছে বাংলাদেশের ময়মনসিংহ এই অঞ্চলের গান। কোন নদী থেকে বাণিজ্যিক ভিত্তিতে মাছের রেণুপোনা সংগ্রহ করা হয়?
হালদা নদী থেকে। বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিন কোনটি? পিপিলিকা। জাতীয় শিশু দিবস কবে পালিত হয়? 17 মার্চ। বাংলাদেশে পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের মধ্যে প্রথম নারী উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল কোথায়? এটা সঠিক উত্তর হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। কোন মুঘল সম্রাটের সময় লালবাগ দুর্গ নির্মাণ করা হয়েছিল? আওরঙ্গজেবের সময়। এরপরে যেটা আছে 92 নম্বরে 16 মাইনাস 4x স্কোয়ার এবং 6x টু দি পাওয়ার 21 প্লাস 24x প্লাস 24 এর গসাগু কত? এটা সঠিক উত্তর হবে ডি নাম্বার 2x প্লাস 2। 93 নম্বরে x বাই ওয়াই ইকুয়াল টু 3/2 হলে 6x প্লাস ওয়াই বাই 3x প্লাস 2y সমান সমান কত? তাহলে এইটা হচ্ছে এরকম 6x বাই ওয়াই, তাহলে 6x এটা ভাগ করলে মান বসালে এটা সঠিক অ্যান্সার হবে 5, 4 ভাগের 5 ভাগ এইটা। থ্রি রুট এ কিউ সমান সমান কত? এটার অ্যান্সার হচ্ছে এ 1/3। 3 ইন্টু 27 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 9 টু দি পাওয়ার এক্স প্লাস 4 হলে এক্স এর মান কত? এক্স এর মান হবে এখানে 7। এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2y মাইনাস 1 এর একটি উৎপাদক হচ্ছে এক্স প্লাস ওয়াই মাইনাস 1। সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য এ একক হলে এর ক্ষেত্রফল কত বর্গ একক? √3/4 a স্কোয়ার। নিচের কোনটি উপবৃত্তের সমীকরণ? x স্কোয়ার বাই 3 স্কোয়ার প্লাস y স্কোয়ার বাই 4 স্কোয়ার ইকুয়াল টু 1। cosec 90 ডিগ্রি মাইনাস থেটা ইকুয়াল টু 2 হলে cos থেটা সমান সমান কত? 1/2। কোনো ত্রিভুজের বাহুগুলোর অনুপাত নিচের কোনটি হলে একটি সমকোণী ত্রিভুজের অঙ্কন সম্ভব হবে? এটার উত্তর হবে 3:4:5। সবাইকে ধন্যবাদ। আপনারা যদি বাংলা জবস নোটিশ এই চ্যানেলে একদমই নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি বেল আইকনটি অন করে রাখবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে দিবেন যে কী ধরনের ভিডিও কিভাবে কন্টেন্ট দিলে আপনারা উপকৃত হবেন সেটি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।